আঁকাবাঁকা মেঠো পথ, সিলেটের চা বাগান, সাথে সুন্দর পরিবেশ আর এরকম একটা ছোট্ট ঘর থাকলে তো কোনো কথাই নেই। চা বাগানের সৌন্দর্যটা এক অন্যরকম মুহূর্ত। আপনারা যারা চা বাগান আসেননি তারা চা বাগান অবশ্যই ঘুরবেন। চা বাগান ঘুরলে একটা অন্যরকম একটা মনের একটা ফিলিংস তৈরি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জহাসান অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে আপনাকে স্বাগতম। আজকে চা বাগানের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আমার সাথে থাকুন। চা বাগানের সৌন্দর্যের মূল কারণ হচ্ছে এখান দিয়ে আঁকাপাকা মেঠো পথ এবং দুই সাইড দিয়ে আপনার অন্যরকম সুন্দর চা বাগানের রূপান্তর করা হয়েছে। তো চা বাগানের সিলেটের যারা অপরন্ত সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই সিলেটে আসলে মালনীছড়া চা বাগান এবং কি আরো অনেকগুলো চা বাগানের খাদিম চা বাগান রিসোর্ট আছে, আপনারা সব ওখান থেকে ঘুরে যাবেন। 1854 সাল থেকে এখনো পর্যন্ত মালনীছড়া চা বাগান অপরন্ত সুন্দর সাথে জড়িয়ে আছে। সে প্রাচীন আমল থেকে চা বাগান সংরক্ষণ থেকে শুরু করে এখনো পর্যন্ত পরিচর্যা সিলেটের মানুষই করে আসছে এবং চা বাগানের কিছু মালনী আছে যারা সবসময় এখানে পরিচালনা করে। আজকে পুরো চা বাগানের ভিডিওটি ধারণ করেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি এরকম জায়গাতে ঘুরতে আসলে মন প্রাণ দুইটাই চেঞ্জ হয়ে যায়। আসলে কি আমরা তো শহরের কোলাহলে থাকতে থাকতে আমরা বন্ধ হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আমরা যান্ত্রিক নগর থেকে আমরা একটু বের হয়ে মাঝে মাঝে একটু ঘোরা উচিত। আমাদের ঘুরলে মনটা ভালো লাগবে, তারপরে হৃদয়ে যে কষ্টগুলো আছে এটা দূর হয়ে যাবে। তবে আজকে আমি অনেক দূর অনেক সময় রাস্তা দিয়ে হেঁটেছি, ঘুরেছি। আমার কাছে মনে হয়েছে যে না, আমি যদি এভাবে সময় আপনাদের সাথে দিই ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। ভাই লাকড়ি কি এখানের? আচ্ছা আচ্ছা। তো এক ভাই লাকড়ি নিয়ে যাচ্ছে, এখান বাগান থেকেই তারা লাকড়ি সংগ্রহ করে। এখানের কাঁঠাল গাছগুলো দেখেন কত সুন্দর, এগুলো জংলি কাঁঠাল। এগুলা মালিক সরকার বা বাগানের যারা আছেন তারা। মালনীছড়া চা বাগান আপনারা কিভাবে আসবেন? ঢাকা থেকে আসলে কদমতলী বাস স্ট্যান্ড নেমে আপনারা সিলেট সিটির ভিতরে আসবেন। সিলেট সিটি থেকে আপনারা যে কোনো গেস্ট হাউসে মাজারের সামনে উঠতে পারেন, অথবা আরও অন্যান্য গেস্ট হাউস আছে ওখানে উঠতে পারেন। যদি আপনারা একদিন সময় নিয়ে পরের দিন বের হন তাহলে সবচেয়ে সুবিধা হবে, যেহেতু জার্নি করে আসবেন। আপনারা যে কোনো রেস্টুরেন্ট অথবা খাবারের জন্য আপনারা পানসি অথবা পাঁচবাই আছে, ওখানেও আপনারা খেতে পারেন। আর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আপনার সকাল টাইমটায় অথবা বিকেল টাইমটা আপনি বের হতে পারেন। বিকেল টাইমটা অনেক সুন্দর, সূর্যোদয়টা দেখতে পারবেন এবং কি বিকেলের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। আম্বরখানা পয়েন্টে আসবেন। আম্বরখানা পয়েন্ট থেকে লোকাল সিএনজি আছে, আপনার 10 থেকে 20 টাকা নেবে। যদি আপনারা সম্পূর্ণ রিজার্ভ নিয়ে যান 100 টাকা অথবা 150 টাকার ভিতরে আপনারা মালনীছড়া চা বাগানের সামনে যেতে পারবেন। আপনারা দুই দিক দিয়ে ঢুকতে পারবেন, একটা হচ্ছে আপনার মালনীছড়া চা বাগান এয়ারপোর্ট রোডে, আরেকটা হচ্ছে স্টেডিয়ামের সামনে থেকে ভিতর দিয়ে ঘুরেও আপনারা ঢুকতে পারবেন। আমরা আমি রাস্তার এইখান দিয়ে যখন আসছি আমার কাছে মনে হলো যে এটা মেন রাস্তা হবে, যেহেতু গাড়ি শোনা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। আমি অলরেডি চলে আসছি, আমি একটু পরে মেন রোডে উঠে যাব। তো আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছেও কেমন লেগেছে আমি জানি না। এই ভিডিওটা অবশ্যই আপনাদের সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ লাইক আমি আশা করি এবং ভিউ আশা করি। আর আমি এই ভিডিওটা করার জন্য অনেক জায়গা ঘুরেছি, দেখেছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি নিজে ঘুরেছি এবং আপনাদের কাছে একটু শেয়ার করলাম জিনিসটা। খুবই ভালো লাগলো যে একটা জায়গায় মানে ঘুরতে গেলে সাথে যদি আপনারা সাথে থাকেন সবাই, বা একটু অন্যরকম লাগে মনটা। তো আজকে ভিডিওটা ঠিক এরকমই আপনাদের জন্য শেয়ার করলাম। ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লাগে। আর এরকম যদি সুন্দর ব্লগ চান তাহলে অবশ্যই আমি নেক্সট ব্লগে এরকম সুন্দর সুন্দর চা বাগান, তারপরে হচ্ছে সিলেটের আরও সুন্দর সুন্দর পর্যটন এরিয়া আমি দেখাবো আপনাদেরকে। আপনাদের সাপোর্টটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনারা যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমি কাজ করতে উৎসাহ পাবো।
আমরা পরে কে সিলেটে এরকম জায়গা সচরাচর আছে, বাট সৌন্দর্য অনেক সময় এরকম সুন্দর হয় না, কারণ বাগানের সৌন্দর্যটা হচ্ছে অন্যরকম। আজকে বাগানের কাউকে পাই নাই, কারণ আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আমার আসলে ধারণা ছিল না শুক্রবার দিন বাগানের মানুষরা থাকে না, শুক্রবার দিন বাগানের মানুষের ছুটি। মেবি আমার কাছে মনে হয় এই জন্য আজকে একজনকেও পাইলাম না কথা বলার জন্য। আগামী কোনো ব্লগে বাগানেদের সাথে কথা বলবো, তাদের জীবনযাপন এবং তাদের কিভাবে তারা চলাফেরা করে এগুলো শুনবো। আর আমার পেজটাকে সবাই লাইক এবং শেয়ার করবেন। ক্যাকটাস, জংলিতে ক্যাকটাস গাছ। আমরা চলে এসেছি বাগানের লাস্ট পর্যায়ে। তো আমরা ওখান দিয়ে ঢুকেছি, এখান দিয়ে বের হলাম। গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি আমার পাশে থাকেন। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উৎসাহ পাবো। এখানে হচ্ছে সিলেটের মেন রোড, এখান দিয়ে এয়ারপোর্ট যাওয়া আসা হয়। এখান থেকে আপনার বিমানে যে ঢাকা চট্টগ্রাম যেখানে যেতে চান, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সামনে। আরেকদিন এয়ারপোর্টের ইয়ার ভিডিওটা করব, ব্লগ, সেই ভিডিওটা দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আগামী কোনো ব্লগ ইনশাল্লাহ আবার দেখা হবে, সঙ্গেই থাকুন। জয় হাসান অফিসিয়াল। কোনো তেলে দিতে গেলে চলো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পেতে পেজটিতে লাইক এবং শেয়ার করে এবং ইউটিউব চ্যানেল জয় হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী কোনো সুন্দর ভিডিওতে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন।